ইউটিউব দেখে পুডিং বানাতে গিয়ে তো পুরাই ধরা খেয়ে গেলাম। ভিডিওতে বলেছিল একদম কলিজা ঠান্ডা করার মতো রেসিপি, তবে আমার তো আম্মুর ভয়ে কলিজা একদম শুকিয়ে আসছে। জানি না কি আছে কপালে আমার। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি এই অকাজটা ঘটালাম। আজকে সকাল থেকেই মাথার ভিতরে শয়তানি বুদ্ধি ঘুরঘুর করছিল, মানে আজকে আমার নতুন কিছু একটা ট্রাই করতেই হবে। তো ইউটিউব ঘাটতেই চোখে পড়ে এই রেসিপিটা। এটা হলো কফি দিয়ে বানানো একটা পুডিং। তো ভাবলাম এই গরমে এর থেকে বেস্ট রেসিপি তো আর হতেই পারে না। তো তাদের কথা অনুযায়ী একটা পাত্রে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম, আর সাথে নিয়ে নিলাম ছোট 1 প্যাকেট কফি। আর আমি কিন্তু এখনো চুলা অন করিনি, মানে ভিডিওতে যেভাবে বলা হয়েছিল আমি ঠিক সেভাবেই করছি। এরপরে দিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণে চিনি। ভিডিওতে বলা ছিল চিনিটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যেতে পারে। আর তারপরে দিলাম 1 চা চামচ পরিমাণে আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটার জন্যই কিন্তু এতক্ষণ চুলা অফ করে রাখা ছিল, কারণ চুলা অন করে কিন্তু এই আগার আগার পাউডারটা একদমই মিশানো যাবে না। একটা চামচের সাহায্যে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর তারপরে চুলাটা অন করে দিলাম। আর এখন সবকিছু অনবরত নাড়াচাড়া করেই যেতে হবে। এই মিশ্রণটা কিন্তু খুব বেশি সময় ধরে জাল করা যাবে না, 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু হবে। এই মুহূর্তে কিন্তু এই মিশ্রণটা একেবারে রেডি হয়ে গিয়েছে, আর এর কনসিস্টেন্সিটা দেখতেই পারছেন। এই পর্যন্তও কিন্তু সবকিছু ঠিকঠাকই ছিল। মিশ্রণটা একদম গরম থাকা অবস্থাতেই একটা পাত্রে খুব ভালোভাবে ঢেলে নিতে হবে। ছড়ানো পাত্র হলে ভালো হয়, কারণ এটা সেট হয়ে যাওয়ার পরে কিন্তু এগুলো টুকরো টুকরো করে কেটে নিতে হবে। গরম গরম মিশ্রণটা ঢেলে নেওয়ার পরে 10 মিনিটের মতো অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়ার জন্য, আর এটা যাতে একদম জমে সেট হয়ে যায় তার জন্য। প্রায় 10 মিনিট পরে এটা কিন্তু জমে খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। আর এখন আমি একটা ছুরির সাহায্যে এটাকে টুকরো টুকরো করে কেটে নিব। আমি যখন এটা কাটছিলাম তখন আমার কাছে খুব ভালোই লাগছিল, আর এইটা এতটা পারফেক্টলি হয়েছিল আমি তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। আর এই জেলিগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছিল, কাচের মতো লাগছিল একদম দেখতে। আর কালারটা এত বেশি সুন্দর এসেছিল আমার তো দেখেই মন ভরে যাচ্ছিল। আমি তো অনেক বেশি খুশি হয়ে যাই, আর কনফিডেন্স লেভেলটা আরো বেশি বেড়ে যায়। নিজের হাতে এত সুন্দর একটা জিনিস বানাতে পারলে কার না ভালো লাগে বলুন। আমি তো আলটিমেটলি এটা দিয়ে খেলা করতে শুরু করে দিই, এত বেশি সুন্দর লাগছিল আমার কাছে। তারপরে মনে পড়ে এটা তো শুধুমাত্র ফার্স্ট পার্ট, আর এখনো তো লাস্ট পার্টটা বাকি আছে। তারপর আমি চুলাতে আবারও একটা হাঁড়ি দিয়ে নিই, আর তার ভিতরে আবারও 1 কাপ পানি দিয়ে দিই। তারপর দিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণে গুঁড়া দুধ আর 1 কাপ পরিমাণে চিনি, সাথে আবারও একটা ছোট 1 প্যাকেট কফি দিয়ে দিই। তারপর দিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণে আগার আগার পাউডার। এখনো কিন্তু আমি চুলাটা অফই রেখেছি। এগুলো একটা হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালোভাবে আগে মিশিয়ে নিতে হবে। যখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে না হয়ে যাবে তখন আমি চুলার পাওয়ারটা আস্তে করে জ্বালিয়ে দিব। এরপর আমি আবারও এটাকে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। প্রায় 3 মিনিট পরে আমি চুলার আঁচটা একদম বন্ধ করে দিই। এখন যে পাত্রে আমি পুডিংটাকে সেট করব সে পাত্রে আগে থেকে বানিয়ে রাখা জেলিগুলো দিয়ে নিব। তবে আমি কিন্তু এখানে সম্পূর্ণ জেলিটা ব্যবহার করব না, প্রথমে হাফটুকু দিয়ে নিচ্ছি। অর্ধেক জেলো পাত্রে ঢালার পরে সম্পূর্ণ পাত্রে জেলিগুলোকে ছড়িয়ে দিতে হবে। এখন এর ভিতরে দুধের মিশ্রণটা দিয়ে নিব, আর দুধের মিশ্রণটাও কিন্তু সম্পূর্ণ দিব না, অর্ধেকটুকুই দিব, আর বাকি অর্ধেকটা পরে দিব। প্লেটে যে অর্ধেক জেলো বাকি ছিল সেগুলো এখন এর ভিতরে দিয়ে নিব, আর দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে এগুলোকে ছড়িয়ে দিতে হবে। আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে, এগুলো দেখে তো আমি অনেক বেশি খুশি হচ্ছিলাম। তবে একটু পরেই কিন্তু আমার মনটা ভেঙে একদম টুকরো টুকরো হয়ে যায়। এরপর বাকি যে অর্ধেক দুধের মিশ্রণটা ছিল সেটাও এর ভিতরে দিয়ে নিতে হবে, আর খুব ভালোভাবে ট্যাপ ট্যাপ করে নিতে হবে যাতে সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। আর তারপর 10 থেকে 15 মিনিটের মতো এটাকে রেস্টে রাখতে হবে যাতে খুব ভালোভাবে জমে যায়। এটা 10 থেকে 15 মিনিট রেখে দিলেই কিন্তু এটা সেট হয়ে যাবার কথা। তবে আধা ঘন্টা হয়ে যাচ্ছিল, তারপরেও কিন্তু আমার পুডিংটা সেট হচ্ছিল না, যার কারণে আমি এটাকে এইভাবেই নর্মাল ফ্রিজে রেখে দিই। আর নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার পরেও দেখুন আমার পুডিংয়ের অবস্থা, এটা তো একদমই জমেনি। আজকের এই রেসিপিটা ট্রাই করে তো আমি একদমই হতাশ হয়ে যাই। আমার আর কোনো ইচ্ছাই নেই নতুন কোনো রেসিপি ট্রাই করার। আমি জানি না প্রত্যেকটা স্টেপ হুবহু ফলো করার পরেও কেন আমার সাথে এমন হলো, নাকি আমি কোনো স্টেপ মিস করে গিয়েছি। যাই হোক, কষ্ট করে বানিয়েছি জিনিসটা, আর তারপরও টাকার জিনিস, আর বিশেষ করে এটা খাবার জিনিস ফেলে তো দেওয়া যাবে না। তাই আমি একটু ট্রাই করে দেখছিলাম যে খেতে কেমন হয়েছে। তবে খেতে কিন্তু খারাপ হয়নি, বরং আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। কিন্তু জানি না কেন এটা সেট হলো না, সেট হলে কিন্তু আরো বেশি ভালো লাগতো। যাই হোক, জিনিসটা যে খাওয়ার মতো হয়েছে সেটা ভেবেই মনকে সান্ত্বনা দিচ্ছিলাম। আজকে ভিডিও তবে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনারা যদি জেনে থাকেন যে আমার সাথে কেন এমনটা হলো, মানে আমার রেসিপিটা কেন পারফেক্টলি হলো না, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।